সাইড বেড়ায় রাস্তার মাইদি দিয়ে আটটা যাইতে আছে, হাঁটতে হাঁটতে কোনের চারণের লেগে সাইড বেড়া একবারে হৌরা খেতের মাইদি দিয়ে কোনের চাড়া শুরু করছে। খুব মন দিয়ে শুনেন কথা, কয়জন কথা কোনা কইতেন না, এবারে মাইদে মাইদে কইব পুরা কইয়া পারত না। কয়জন সাইড কয়জন ফইলে আর তলিসির রাস্তা দিয়ে হন খেত কোনে হৌরা খেতের মাইদি দিয়া। তো যেবার আর হৌরা খে মাত্র ফুল দিয়ে আইছে, হৌরা খেতে কি প্লেন থাকে না চাক্কা থাকে, তো এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে, ফাতা কি আরে ডেটটা কি শক্ত না নরম? আচ্ছা যদি মানুষে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোকে যদি চাক্কাটার মিলতে ডেউকাটা পড়ে আর একটা ঘষা খায়, এটা কি থাকবো না ভেঙে যাবো গা? হ্যাঁ দেখতে আছে যে এত কষ্ট করে হৌরা দিয়ে কি সুন্দর লাগে, মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখা রাখছে, হ্যাঁ পুরাটা খেত হলুদ। আর এটা মাই দি দিয়া কোনাচ্ছা ষাটজনে ফাতারে দি গিয়াতলেও তো একটা বুঝ দিতা, ফাতারে একজন আরেকজনের কান্দে ধরে আটতে আছে, মাঠে এক হাউস নাই আর কি। খেতের বেড়ার গৃহস্থ যে বেড়া, এবার মনে হয় কি আনন্দ না কষ্ট? এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে? এবার আর লাড়িটা লইয়া দিছে দৌড়, আজ যা সকলবেলা যাওয়া হইব এমনি খেত কোনে চারা আজ যা ভুলাইলাম দেখতে। এই লাড়ি লইয়া যখন দৌড় দিছে, এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের জি। এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বা মেল দরবার করে কেমনে, এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালো বুঝ হইছে। এখন মাইয়া বেডিটা যখন দেখছে যে জামাইয়া সাইড জন্যে লাডি লিয়ে দৌড়ান দিছে, তো বেরিয়ে বুঝছে আহারে খাইয়াইব, কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক পারবো, তো খাইয়া নাইব। তো বেরিয়ে ডাক দিছে এগুলো দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যান, আইসা পরে কানে কানে কিতা জানি কইয়া দিছে, ওখানে আর দৌড় দিয়া না আস্তে আস্তে গেছে ক্ষেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে, ভাই ছাড়ি আসে ছাড়ো তো আসে। হ্যাঁ তারা তো মনে করছে খুশি হইয়া ডাকতে আছে, তো ডাক দিছে পরে কয় কি, কয় যেই ক্ষেত্রা দিয়ে আটতে আছে এটা আমার। আহ কি কপাল, কার খেতে দিয়া কারা আরে, আমার ক্ষেতের উপরে দিয়ে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাওয়ার ধুলা পড়ছে, সাংঘাতিক খুশি আমি। হ্যাঁ আসেন বসেন একটু কথা টথা কই। লাইলের কান্দাত সাইডজনরে বোয়াইয়া, আপনারা তো চিনলাম না, বাড়ি কো কা বাড়ি একটু দূরে, কয় কার কি পরিচয়, আমি তো আসলে চিনলাম মনে হলো। তো পরিচয় আর কি, এমনি ধর্মীয় পরিচয় হইল এবার ইহুদি, এইটা খ্রিস্টান, এইটা হিন্দু, এটা মুসলমান, এটা হলো ধর্মীয় পরিচয়। আচ্ছা তাইলে ওটা 60 ধর্মের 60 জন, আমিও মুসলমানের ভিতরে পড়ছি। কয় মার্শাল্লাহ, তো কয় নবীজি কইছে ইহুদি যেহনো ফাইদা খিচালে না, ইহুদির লোকে কোনো আপোষ নেই। তো আপনারা 3 জন বনো, তারে কতক্ষণ সাইজ করে লই। এই যে বুদ্ধিটা বউয়ে যে একটা ডাক দিয়া নিছিল, কথা মনে আছে নিও, এবিডি কি তা কইয়া দিছে, তো কামড় লাগাই নিছে তো। কারণ তে যদি 60 জন সমানে হাফডা ফিটা শুরু করতো আর 60 জনে যদি ফিরাইয়া ধরতো, তো মায়ের কি 60 জনে খাইল না তে খাইল, তো বউয়ে তো কি তা একটা কইয়া দিছে কানে কানে, তে যেটা কামড় লাগাইছে মনে রাখছে। এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে। এবার ইহুদি যখন সাইজ হইছে, তো গিয়া সেটা ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন, হাঁটতেই পারেন, হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি, হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই, আমরা গাছের নাইকল তারা খায়, তারার দোহানের মাল আমরা খরো বাহি খাই, তারা আমরা দোহানতে তারা মাল খায়, এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আসি। কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয়জন, আপনার মতো বেড়ায় ক্ষেতের মাইদি দিয়ে আটন শরীর একটা কাপ দেয় না, ওই আপনারা দুজন বন তারে কতক্ষণ ফিটটা লই। হিন্দু আর মুসলমানরে বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আসে না খাইয়া লাইছে, এখন ধরছে খ্রিস্টানডারে, খ্রিস্টানডারে যখন ফিটা শেষ হইতে ও আর লড়ে না, বুদ্ধিটা কয় না হেগতে আইসে আর কি বুদ্ধি। এখন 2 জন কি আসে না পড়ছে, এখন আর রয়েছে কয়জন, 2। এখন তে কইতেছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে, এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌরা খেতে তো হৌরা তুললা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব, অসুবিধা কি, এবার আমরা ভাই না। কিন্তু হিন্দু হইয়া আমরা খেতের উপরে দিয়ে এমনি আড়ন, এটা ভাই কই যারা মানে 2টা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুমইতো না যারা। মুসলমানরা কইছে আমরা বন তারে কটা খিচ্ছা লই, এখন গেছে কজ আসিল কজ। এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই
তারা তো বিধর্মী, তারা তো আমার ক্ষতি করতে চাইবে। আপনি মুসলমান হইয়া এরকম একটা লাইন দইরা কাতার দইরা কান্দে আত্রে কেমনে ফাতারে একটা যাও, আপনার কি কুদ্দুরা মায়াও নাই, আপনার কটা না দিলে শান্তি নাই ভাই। কই এখন মুসলমানরাও দিস ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা ওয়ালা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि सल्लमु कौम बल सल्लु अला सदरिला मुस्तफा मा जाइलना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাপাসকান্দি মুন্সিবাড়ি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। যেই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, বৃষ্টি বাদলার মৌসুম, মাহফিল করা কষ্টকর। আল্লাহ মেহেরবান, দয়া করেছেন, মায়া করেছেন, সকালেও এক পশলা বৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে
আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি দানবীর আলহাজ আলী হোসেন মোল্লা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি, আজকের মাহফিলের আলোচক বৃন্দ কথা বলেছেন মাওলানা আবুল বাশার সাহেব, মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস। আজকের প্রধান অতিথি তিতাস উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ উসমান গনি ভুইয়া, বিশেষ অতিথি মেহেদি হাসান সেলিম ভুইয়া, আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আরজ গুজার, আমাদের আজকে এই থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনাব মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি কুমিল্লা শহরে আমার প্রতিবেশী, আমার কাছাকাছি থাকেন। উনি উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই বলেছি যে এই সিজনে সাধারণত আমাদের দেশে মাহফিল হয় না। আমার আদরের আলমগীর আমাকে কয়েক বছর ধরে আনার জন্য খুব পেরেশান, বলছে যে হুজুর বর্ষাকালে হলে বর্ষাকালেই হবে, আমি আয়োজন করব ইনশাআল্লাহ। আল্লাহ তার মনের আশা পূরণ করে নিয়েছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রচণ্ড গরম। এই গরমের মাঝে কর্তৃপক্ষ চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানেরও ব্যবস্থা করেছেন। এটা সাধারণত বাংলাদেশের মাহফিলগুলোতে রেয়ার, ইচ্ছে করলেও সম্ভব হয়ে ওঠে না। কর্তৃপক্ষ কষ্ট করেছেন, ব্যবস্থা করেছেন। আল্লাহ যেন তাদের এই আয়োজনটুকুন কিয়ামতের ময়দানে তাদের জন্য এবং আমাদের জন্যে সবার জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু আপনারা প্রচণ্ড গরমের মাঝে আছেন। আবার একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমন না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ডও হয় না, আপনার শোনাও হয় না। এই যে উনি যেইভাবে মোবাইলের দিকে নজর, এখানে যে হুজুর ওয়াজ করতে আছে, ওনার এই খবর এনে, তো এটা দরকার নাই। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, তো ওই যে মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো, আপনিও কিন্তু শুনতে পাচ্ছেন না। আপনার তো সব মনোযোগ গিয়ে ঢুকছে মোবাইলের ভিতরে, এটা হয় না, একসাথে দুই কাজ হয় না। তা এটা স্বাভাবিক। একটু একটু করছেন তো, এখন বন্ধ করে দেন, বন্ধ করে আপনি এক সাইডে চলে যান। সবার সামনে ভাবে বসে থাকা সুন্দর না, আপনি এক সাইডে চলে যান, একটু পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তোমরা বসতে হবে ভাই, একটু একটু এটা এটা বন্ধ করে দেন। আমি তো তোমাদের কথাই বলতেছিলাম এতক্ষণ, এটা ফাঁকা করে দেন এই জায়গাটা। যারা দাঁড়িয়ে আছেন, যতক্ষণ জায়গা আছে বসেন। ক্যামেরাগুলোর কারণে এই জায়গায় লোক বসতে চায় না, না ক্যামেরার কারণে আপনাদের এই মাহফিলটা এখন গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা, তারা সব জায়গা থেকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। তো এটা একটা বিরাট ফায়দা। জনগণ যেখানে মাহফিল হয় না, ওখানে বসে বসে ওরা মাহফিল শোনার সুযোগ পায়। এটা এই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত আবিষ্কার করেছে কাফেরেরা, আর আমরা এটা সুন্দর ব্যবহার করতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আবার খারাপ ব্যবহারও হচ্ছে এই মোবাইল দিয়ে, অনেক ক্রাইম হচ্ছে, অনেক অপসংস্কৃতির সয়লাভ হচ্ছে, আমার যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে মোবাইলের মাধ্যমে।
আল্লাহ যেন ভালো জিনিসগুলোর ভালো দিকগুলো গ্রহণ করার এবং মন্দ দিকগুলো পরিহার করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এইখানে আমরা যারা আছি এই ময়দানে, আমরা সবাই মুসলমান। অন্য ধর্মাবলম্বী মানুষ আশেপাশে থাকতে পারেন, বিভিন্ন জায়গা থেকে অন্য ধর্মাবলম্বী আমার হিন্দু ভাইয়েরা অনেক সময় বসে বসে দূরে ওয়াজ শুনেন। আমরা অধিকাংশ এখানে মুসলমান। আমরা কি কথা বলা যাবে না, একটু একটু বন্ধ করে দিতে হবে, একটু সুযোগ করে দেন। আমরা এখানে কি সবাই বলবেন না? এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই। আমরা যে ইমানদার, এই ব্যাপারে সন্দেহ আছে? আমলে কম বেশি আছে। কেউ আজকে আশার নামাজ পড়েছেন, কেউ পড়েন নাই, পড়ার কোনো সম্ভাবনাও নাই। আর ফজর তো যেহেতু মাহফিল শুনবেন আজকে, এত রাত করে মাহফিল শুনে আবার যদি ফজরের সময় উঠেই যাওয়া লাগে, তাহলে আর মাহফিল হইয়া লাভইল কি? রইল আরেক ঝামেলা, না? তো যেইটাই হোক, কিন্তু আমরা ইমানদার। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে নবী হিসেবে বিশ্বাস করি। যেই যেই বিশ্বাসগুলো করলে ইমান আনা যায়, আমরা সবগুলো বিশ্বাসে যে বিষয়ের উপরে আমাদের ইমান আছে, বিশ্বাস আছে, আছে না? এই জন্য আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি বলেন ইনশাল্লাহ ইমানদার, তাও হবে না। আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই কি? আপনারা কি ইমানদার? সবাই কয় না তো? আমরা কি ইমানদার? অবশ্যই ইমানদার। আমাদের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমল কম বেশি আছে, ভেরি করে। এটা কারো কম আমল, কারো বেশি আমল, এই জন্য মর্যাদা হবে ভিন্ন ভিন্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো জান্নাত বানিয়েছেন এই জন্য যে আমাদের আমল অনুযায়ী যেন আমাদের ক্লাস মেনটেন করতে পারেন। এখন আপনি ফার্স্ট ক্লাসের টিকিট কাটবেন, বিমানে বিজনেস ক্লাসের টিকিট কাটবেন, যাবেন ইকোনমিতে, এটা তো হবে না। এই জন্য যার আমল বেশি তার জান্নাতের ভিতরে মর্যাদা বেশি। যার টাকা বেশি, টিকিট ভালো, সে বিমানের ভিতরে, গাড়ির ভিতরে, বাসের ভিতরে তার সিটও ভালো। এটাই হচ্ছে বাস্তবতা। তার জান্নাত ভালো, তার পরকাল ভালো, তার ইহকাল ভালো। কিন্তু আফসুস কি? আফসুস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে আমরা যারা ইমানদার, আমরাই অবহেলিত, আমরাই নাজেহাল, আমরাই নির্যাতিত, আমরাই নিপীড়িত, আমরা নিষ্পেষিত। আজকে আমাদের লাশ দিয়ে লাশের সংখ্যা গণনা হয়। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমানেরা। তাইলে ইমানদারের দুনিয়া ভালো হওয়ার কথা, তাইলে আমরা নির্যাতিত হচ্ছি কেন? নির্যাতিত হচ্ছি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মুসলমান চেয়েছিলেন আমরা তেমন মুসলমান হইতে পারি নাই। এই জন্য আমাদের ব্যর্থতা। নাইলে আমাদের এই উপায় হওয়ার কথা ছিল না। ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বক্তা হইল একজন, আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? বক্তা কয়জন? বক্তা কি ছোট না বড়? শ্রোতা হইল একজন। বক্তাও একজন, শ্রোতাও একজন। বক্তা হচ্ছেন নবীজি, শ্রোতা হচ্ছেন আবু বকর সিদ্দিক। শ্রোতার ওজন কি কম না বেশি? তা আমি তো এখন বক্তা আর আপনারা হাজারো শ্রোতা। আর নবীজির মতো বক্তা উনি হচ্ছেন একা, শ্রোতাও একা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা এত বক্তা, একজন বক্তা এত শ্রোতার সামনে ওয়াজ করেও পরিবর্তন হচ্ছে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। 63 বছর বয়সে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে মদিনায় শুয়ে গেছেন। মাত্র 23 বছর সময় পেয়েছেন। কয় বছর? তো গোটা পৃথিবীতে এক নম্বরে নবী ছাড়া আর মুসলমান নাই প্রথমত। এরপরে আম্মাজান আয়েশা হয়েছে 2 জন, এরপরে আবু বকর সিদ্দিক হয়েছে 3 জন, এরপরে হজরত আলী হয়েছে 4 জন, তারপরে হজরত জায়েদ হয়েছে 5 জন। এইভাবে একজন 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 করে বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা মাত্র সামান্য যখন হয়েছে, কাফেরদের যখন নজর পড়ে গেছে যে মুসলমানের সংখ্যা বাড়তেছে, কাফেররা কি খুশি না বেজার? ওরা এবার মুসলমানদেরকে ওই এখন যেমন নিষ্পেষিত করতে চায়, মেরে ফেলতে চায়, অস্তিত্ব মুছে দিতে চায়, তখন কাফেরেরা
মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইল। সংখ্যায় একেবারেই নগণ্য। আজকে গোটা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান হচ্ছে প্রায় 200 কোটি। তাইলে 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। যদি 8 হয় তাইলে 8-এর অর্ধেক হলো 4, 4-এর অর্ধেক হলো 2। তাইলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে এর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। আর যখন নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, যখন প্রথম সংঘর্ষ হলো, তখন মুসলমানের সংখ্যা যুদ্ধের ময়দানে হলো মাত্র 313 জন। কাফেরের সংখ্যা কি এইরকম না আরো বেশি? বেশি মানে কি গোটা পৃথিবী তো কাফের। মাত্র মুসলমানের সংখ্যা ময়দানে যুদ্ধ করার মতো পাওয়া গেছে কত? সবাই বলতে হবে কত? আর কাফেরের সংখ্যা গোটা পৃথিবী। গোটা পৃথিবী হলো কাফের, আর মুসলমানের সংখ্যা হলো 313। এই 313 জন মুসলমান বদরের প্রান্তরে যখন কাফেরদের সামনাসামনি হলো, মুসলমানরা কি ঠকছে না জিতছে? কেমনে এটা কইন্য হইল? এখন গোটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মুসলমান, খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়ে। আর তখন হইল গোটা পৃথিবী সব কাফের, মাত্র 313 জন যুদ্ধের ময়দানে আছে। এই গোটা পৃথিবীর কাফেরদেরকে পরাজিত করে 313 জন কি ঠকছে না জিতছে? তা আমরা 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষ পারি না কেন? পারলাম না কেন? মাইর খাওয়া লাগলো কেন? তাইলে বোঝা গেল ওরা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা হচ্ছি প্রশিক্ষণহীন। তারা ছিল ঈমান দীপ্ত, চেতদীপ্ত প্রাণ, আমরা হচ্ছি একেবারে মরা মানুষের মতো। ওরা ছিল এমন মানুষ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাবা। আপনি চারটিখানি কথা মনে করেছেন। আমি যে রাগেশের পীর সাহেব, আমি মুশতাক ফয়েজি, আমার প্রতি আল্লাহ খুশি কিনা আমি জানি না। না আমি জানি না, এটা আপনারা আন্দাজ করতেছেন যে হুজুর আপনি যেহেতু পীর সাহেব মানুষ, ওয়াজ করেন, আপনার প্রতি খুশি হইব, এটা হলো আপনার একটা ধারণা আর কি। কিন্তু প্র্যাকটিক্যাল একেবারে বাস্তবতা আমি জানি না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি, আল্লাহর প্রতি তারা খুশি, এটা আপনার আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এ আল্লাহ তাদের ব্যাপারে খুশি, তারাও আবার আল্লাহর ব্যাপারে খুশি। এখন আমাদের ব্যাপারে আল্লাহ খুশি কিনা এইটাও আমরা জানি না, আর আমরা তো আল্লাহর ব্যাপারে খুশি নাই। আপনারা কি আল্লাহর ব্যাপারে খুশি? এই যে কইলেন যে খুশি, একটু বুঝছে কোন, আমরা কি সবাই আল্লাহর ব্যাপারে খুশি? সবাই ধান সিদ্ধ করছেন, 3 দিন ধরে বৃষ্টি থামে না, তখন বোঝা যায় কত খুশি। কি যে গালাগালি করে বেড়ায় বেরিয়েতে মিললে, মরার খোদায় কানা হয়ে গেছে গা, আসমান বোধহয় সাদা হয়ে গেছে গা। কত ধরনের গালাগালি যে আল্লাহরে করে। জামাই মারা গেলে মহিলারা আল্লাহরে গালাগালি করে, বাচ্চা পানিতে পড়লে মহিলারা আল্লাহরে গালাগালি করে, একটু বেশে বইলে আর নামাজ রোজা দিয়ে কি লাভ হইব, ফইরা তো চাইছি তো, অভাব যায় না তো, একটা বেলা বদলাই যে গিয়ে মেরিয়ে বেলা। তাইলে আবার চিন্তা করেন, আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও তিতাসের মুসলমান, যদি আল্লাহর ব্যাপারে আমরা সবাই খুশি হইতাম, আল্লাহর বিধানগুলা অক্ষরে অক্ষরে মেনে নিতাম, ঠিক কিনা? ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে যেমনে রাখছেন, আপনি কি বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আপনি যদি আল্লাহরে মানেনি যে হ্যাঁ আল্লাহ আমি ভালো না, তুমি ভালো দাও আর মন্দ দাও, সব ব্যাপারে আমি কি খুশি, তাইলে তো আল্লাহরে গালাগালি করার কথা না, নামাজ ছেড়ে দেওয়ার কথা না, রোজা ভেঙে ফেলার কথা না, মানুষকে কথা দিয়ে আচরণ দিয়ে কষ্ট দেওয়ার কথা না, লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের ক্ষেত ডুহার কথা না,
আংডা লাগাইয়া তো কারেন্ট চুরি করার কথা আসিল না, দোহান বাহি খাইয়া তো হেবাটারে গুড়ানের কথা না। তাইলে বোঝা গেল আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। তা আমরা যেহেতু আল্লাহর ব্যাপারে খুশি না, তা আল্লাহ আমার ব্যাপারে খুশি হবে এটা আশা করি কেমনে? এটা কেমনে আশা করি আমি? এটা তো আশা করারই সুযোগ নাই। বন্ধুগণ, এই জন্য কী করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। এগুলো এখানে রাখেন, এই যে সামনে রাখেন। আপনি তো যেমন চা স্টল বানানোর মত করছেন, নমুনা খান, নামেন সবাই পড়ে না আমিন। গোস্তাকে মাফ কর দিজিয়ে, চা প্রয়োজনে পরে কেত মুখ লাগাইয়া খাইয়া লেবেন, ওহন মাই দিদিয়া খানা টানা বন্ধ। সবাই কোন আমিন। এটা বুঝে না, এটা যে মাহফিলের কত বড় ব্যাঘাত হয় এটা ওরা বুঝে না। মনে করে যে চা খাওয়াইলে তারা খুশি হইব, তারা খুশি নাই হইল, তাও মাহফিলটা সুন্দর হওয়া দরকার। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহর ব্যাপারে আমরা কি বেজা খুশি না বেজা? খুশি না, মুখে বলতেছি আর কি, তবে খুশি হওয়া দরকার। কারণ এটার উপরে আমরা ঈমান এনেছি যে আল্লাহ আপনি আমরা ভালো করেন আর খারাপ করেন, আমরা আপনার আল্লাহ হিসেবে মান্য নিচ্ছি। সেটা আপনি যা করেন আমরা খুশি। দেখেন ১,৫০০ বছর আগে নবীজিরে যখন পাঠাইছে, তো নবীজির জন্য কোরআনুল কারীম জীবন বিধান, সংবিধান, আপনি কেমনে চলবেন সব কোরআন শরীফে আছে নাকি নাই? যেটা কোরআন শরীফও নাই এটা হাদিস শরীফও আছে। নবীজি আবার আমল করে দেখাই দিয়া গেছে যে ও তোমরা দোকানদারি করবা কেমনে, এমনি। নবীজি ব্যবসা করে দেখাইছে। মানুষের বাড়ি যদি কাম করতে যাও তাহলে কাম করবা কেমনে, এটা আবার নবীজি মানুষের করে কাম করে দেখাই গেছে। তোমার যদি ফোলামাইয়া হয় এটার প্রতি কি দায়িত্ব পালন করবা, এটা নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির যে ৪ কন্যা জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, ৪ মায়ার প্রতি দায়িত্ব পালন করে দেখাই দিছে। জিজামাইর উপরে কি দায়িত্ব পালন করে এটা দেখাই দিয়া গেছে। নানাতপুরের লগে কি করণ লাগবে, হাসান হুসাইনের লগে এটা কইরা দেয়া, সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবেশীর লগে কি ব্যবহার করবেন এটাও দেখাই দিছে। বউয়ের লগে বিয়া করলে কি ব্যবহার করবেন এটাও নবী শিখাই দিয়া গেছে। কিন্তু আফসোস হচ্ছে হয় কোরআনে আছে নাইলে হাদিসে আছে। ইসলাম কোনো গোপনীয়তার কিছু নাই, একেবারে প্রকাশ্য, একেবারে প্রকাশ। এই ইসলাম যদি আপনি গ্রহণ করতে চান, ইসলাম যদি আপনি মানতে চান, ইসলামের বিধান অনুযায়ী যদি নিজের জীবন চালাইতে চান, তাইলেই চালাইতে পারলে আপনি মুসলমান, নাইলে আপনি বেঈমান কাফের। ১,৫০০ বছর আগে যেই কথাটা একটু খেয়াল মনোযোগ, ১,৫০০ বছর আগে নবীজি যখন পাঠাইছে, নবীজির আল্লাহ ডাক দেয়া কয় কৌল, হ্যাঁ রাসূল আপনি বলুন। সবাই পড়েন সুবহানাল্লাহ। কে ডাকতেছে? কারে ডাকতেছে? নবীজিকে। বলতেছে কুল, হ্যাঁ রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, কুল, হ্যাঁ রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ। আল্লাহ শিখাই দিচ্ছেন নবীজিকে, ও নবী আপনি বলুন আমার নামাজ। আমাদেরকে যেন আল্লাহ বলতেছে, আয় তিতাসের মানুষ, কাপাসকান্দি যারা মাহফিল আসছে তোমরা সবাই বলো আমার নামাজ। বলেন সবাই, আমার ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? মুফাসসিরিনে কেরাম কয় জীবন আর মরণ কইল এই মাথাতে একটা এই মাথাতে একটা, মাইদের জায়গাটা কি দেয়? মাইদের জায়গাটা কো? এই যে কৈশোর, যৌবন, তারুণ্য, প্রৌঢ়, বৃদ্ধ, মরার আগ পর্যন্ত কই জীবন কই মরণ, মাইদের জায়গা দিয়ে কিচ্ছু কয় না। সেই জায়গাটা কি? মুফাসসিরিনে কেরাম কয় মাইদের জায়গাটা যদি আলগা আলগা করে কইতো, কোরআন শরীফ 30 পারার জায়গাত করণ লাগলো 90 পারা। এর লাগে আল্লাহ এরকম একটা এই ভিতরে সব লই আইছে, একগুল দিয়া রাখছে জীবন আর হেইমা তাত মরণ। মাইদের জায়গা রইল মাইদের সময়টা, কেউর 70 বছর, কেউর 80 বছর, কেউর 90 বছর। এই টাইমটা সবটা, এই টাইমটার ভিতরে আমি যা করব, আমি যা করব সব করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার খুশির জন্য? আল্লাহ।
এইটা কোরআন নবীজি আবার কি কইছে দেখেন কত সহজ করে কইছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ও তিতাসের মানুষ শুনো শুনো শুনো, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য। ভালোবাসবে আল্লাহর জন্য কেমন? মানুষটা নামাজ পড়ে এই জন্য আরেকটা নামাজি মানুষ তারে মহব্বত করে। নামাজি একটা মানুষ বেনামাজি দেখলে তারে দেখতে পারে না, এই জন্য তারে ঘৃণা করে। তাইলে মহব্বত করে আল্লাহর খুশির জন্য, ঘৃণাও করে আল্লাহর খুশির জন্য। ওয়া মানা লিল্লাহ, মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে আল্লাহর খুশির জন্য। ওয়া আতা লিল্লাহ, দান সদকা করে তৌফিক অনুযায়ী আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এইভাবে সে যখন করবে সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আমি একজনকে ভালোবাসি, এটা আমার একজন নেতা হইতে পারে, আমার প্রতিবেশী হইতে পারে, আমার থানার পুলিশ হইতে পারে, দোকানদার হইতে পারে। কেন? যে এই মানুষটা সৎ, এই মানুষটা কথায় কাজে একরকম, এই মানুষটার লেনদেন ভালো, এই মানুষটা একটা ওয়াক্ত নামা আমার দিকে, শুধু আমার দিকে, এই মানুষটার লেনদেনে কোনো লড়ছন নাই, মানুষের কোনো ক্ষতি করে না। এই জন্য বাইরে এই মানুষটার ওপরে কলজা দিয়া মহব্বত করি রে। মন্ডায় কয় এক কাপ চা খাইতাম লইলে এই কাফের অর্ধেকটা চা আরেকটা কাফের ভিতরে দিয়ে এবার আরে খাওয়াই। সুবহানাল্লাহ কইতেন না? তা আমরার মহব্বত হইল উল্টা। আমরার মহব্বত করে কোন সময় জানে? এবারে অন্যায় কইরা লাইছে, ওহন মেলে জিতন লাগবো, কইরা লাইছে অন্যায়, এবারেও জানে এবারে কোনো জিতুন্যা কাম করছে না, ওহন সর্দাররে মহব্বত করে চা খাওয়ায়, সর খাওয়ায়। সর্দারও বুঝা লাইছে বিপদ বালা, চা দিছে পরে কয় চা খাই না, হন সমস্যা হয়, ডাক্তারে না করছে, কয় কী খান, কই শর্টটা হইলে দূরাই যা। সর্দারে দেখছে তো তার উপায় নেই তো, এখন তেজে খাওয়াইতে আছে কা আপনারে যেই মহব্বত করিয়ার লেগা খাওয়াইতেছি, আসলে কি মহব্বতের লেগা খাওয়াইতেছে নাকি মেলেজিটনের লেগা খাওয়াইতে আছে? তো কথা আসিল কি তা না? মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি তো আরেকবারে ঠগাইয়া মেলে জিতনের লেগিয়া আপনি সর্দারের লগে গিয়া খাতির করছে, এবার আর ভাগ্যা বইয়া থাকে, এবার আর খের বেড়াইয়া তুললা দেন, ভাগ্যিয়া ধান লইতেন চান না শৈলকুট কুড়ায়, আর হেবার আর খের কুড়া তুইটা গিয়ে আপনি খের দিয়ে দিতেছেন দিনের 12টার সময়। তাইলে বুঝা গেল এটা মহব্বত না, এটা হলো অন্যায় কাজদারে আপনি ওই বেড়ার মাধ্যমে নিজে যেন ফার ভাইয়া যান, নিজে যেন অন্যায়টা কইরেও বাচ্চা যান, এইটার জন্য হেবাটারে চা খাওয়াইতেছেন। এটা কোনো মহব্বত কইরা না, ঠিক কিনা কম? সহজ হিসাব। বুঝেন না কোনো এমন না, এই বুঝছেও তো এই কারবারটাই করেন। বুঝেন না হুজুর করে ঠিক কইছেন, তো ঠিকটাকে আমার তামটা কম বুঝেন, বুঝেন কিন্তু আপনারা করেন না। আমি এটা বুঝাইয়া কইয়া মনে করাই দিতে আসছি। আপনি কেন করবেন? অন্যায় হয়েছে, অন্যায় হলে হয়েছে, করে ফেলছেন, শাস্তি হবে, বিচার হবে, 100টা জরিফান হইব, 500টা দিবেন। এটাতে জিতনের লেগে আপনি বেজ্জুতি হন। কয় যে মেলের ভিতরে খেলুইয়া যদি সালাম মাপ সাউন্ড লাগে, বড়া মেলো রায় হয়েছে, ও তুমি আমার কাছে মাপ চাও, কয় তার ভাই আমরা কোনো কাম করছে আর আমারে কয় তা ভেড়ার ফুতের কাছে মিলে কাম করতা, আরে মাপ চাইতা, ইজ্জত যায়। কাম লাগলে 50,000 টাকা খরচ করে লাগ, তো 500 টাকা জরিমানা দিতাম না। আসেনি এরকম? কতক্ষণ আসেনি এরকম? ফিডার দাঁড় তুলনের লাগিয়া দেখা গেছে একজনরে ফিরছিল আরেক বেড়ায়, 50 জনরে ফিটটা হতাই লাইছে, এরপরে বলে আই মজা না করতে, এটা শেষ নাই। আপনি আল্লাহর ভালোবাসার জন্য করতে পারেন নাই তো? সবচেয়ে বীর পুরুষ তো সে যে প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরেও, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যে মাফ করে দেয়, সে হলো সবচেয়ে বড় বীর পুরুষ। সুবহানাল্লাহ বলবেন? ক্ষমতা আছে আমার, ক্ষমতা থাকলে আমি দুইজনকে 2টা থাপড়া দিয়ালাম, কিন্তু এটার আবার শেষ আছে। এই ক্ষমতার ব্যবহার ভালোভাবে করতে না পারে নাই বইলেই আমাদের দেশে দেখছেন না একদলের কি কারবার হয়েছে, আছে না গেছে? যাওয়ানোর তো কথা আসিল না, গেল গিরি এমন কামে করছে নিজের থেকে গেছে, কেউ কোনো যাইতো কইছে। দেখবেন যদি গ্রামও মার্ডার পরে
যে তারা মার্ডার করছে তারা বাড়ি ঘর হালাই দিয়ে ব্যান্ডেড ব্যাগে গেছে গা। কেউ কোনো কইছেও না, কারণ জানে আমি যেই কাম করছি ফিটা কোনো একটা মারিত ফরত না। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই তো। গ্রামও যদি মার্ডার পরে যেই তারা মার্ডার করছে এই রাত্রের পরে সহালিগা কোনো মানুষ পাইতেন না। কেউ কইছেও না, কেউ মারছেও না, গেল গাগে কয় যেহেতু আমরা মার্ডার করছি তো মার্ডার না করুক, ফিটা কিন্তু কতক্ষণ ফিটবো, এইটার জন্য তারা আগে আগে ভাগ্যা যায়। এটা হলো স্বাভাবিক গ্রামে। তো রাষ্ট্রেও যারা এমন কাম কইরা বইছে যে জানে যে ফাইলে খবর আছে তো আগে আগে ভাগিছে। কেউ কইছে না তো যে আপনারা জানগা, এই যার জন্য কইতে কই গেল এতদিন তারারে ছাড়া দেখা গেছে না, ওমা সোহালি উঠতে দিই তারা একজনও না। ঠিক কিনা কর? কারণ কি? কারণ আল্লাহর ভালোবাসার জন্য আপনি করতে পারেন নাই। মুসলমান মনে রাখবা, ইজ্জত মানুষের কাছে না, সমাজে নাইলে তুমি টাকা খরচ করে বেড়াগিরি দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া, পুলিশকে ব্যবহার করে লাঠির জোর দেখাইয়া, তুমি নাইলে ক্ষমতা দেখাইলা, মাথাটা ওসা কইরা দুর্নীতি বিদায় নিলা। কিন্তু ভাই এই ওসা মাথাটা তো ওসা থাকে না, যখন কাফন পড়াইয়া মাটির কবরে দাফন করে দেয়, সবাই দেখে মাটির কবর, তুমি কবরে যাইতে দেরি, শাস্তি দেরি নাই। ঠিক কিনা? ওসা মাথাটারে তো ফুলা থামা দিয়া ফইলে হতাই না। ঠিক নিও কথা কেনা? ঠিক নেই? আপনি যে দুনিয়ার বেড়াগিরি দেখাই গেলেন, দুনিয়ার যে ইজ্জতরা লইয়া গেলেন, আপনি না মনে করছেন ইজ্জত লইয়া গেছে? এরকম টেহা খাওয়াইয়া লাঠির জোর দেয়া থানার পুলিশ দিয়া যে ইজ্জত লইয়া যাইতো সেটার ইজ্জত কয় না। ঠিক কিনা কয়? ইজ্জত হইলো ওইটা একলা একলা হাইটটা যাইব, যারা মানুষে ফুলের মালা আইনা গলায় দিব, এইটারে কই ইজ্জত। ঠিক কিনা কয়? আপনি ক্ষমতায় আছেন, এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, স্কুলে কলেজের মাস্টরে মনে করে চাকরি থাকে না, না থাকে, এমপি সাহেব আইব, তারা স্কুলের বরাবর একটা গেট করছে, এবারে কানে কানে জিগাইয়েন ভাই গেট কি আর করছে, কাউ চাকরি তাইনি হিতা না করলে মনের তো কোনো না। এই যে সুইটটা সেটটা লাইন ধরে খাড়া করাই দিছে, ফুল দিয়ে খেলি রয়েছে, অনেকটি ওই এমপি সাহেব আইলে ফুল দিব, এর আগে এটা রিপোর্ট আছে গিতেছে না রোহিত ছেলের বর্ষণ তো বউ কন লাগলো কেন, যার লোকে তুইটা গেছে হাতে কিতা করে তারে টান দিয়ে হতাই না লাগবো তারে ব 33 মাসের সামনে তো উঠলো একটা লোকে তারে টান দিয়ে হতাই না নাই, এমনি কাজা লাগলে তো আবার দেখি লাডি লুয়ে দৌড় দিন না বলা। আমিন বলো, এই আওয়াজে আমিন জোরে বলেন। তাহলে যেই কথাটা কথা ইজ্জত কারে কর। আমি মুশতাক ফৈজি আসার পরে ফলাফাইনে মোটর সাইকেল দিয়ে আমার আবগাই আনছে, আর এমপি সাহেব আইব দেখা গৌরী ফুল ফলাফাইনে খেলু দিছে, দুইটা এক জিনিস না। ঠিক কিনা কর? আমি কোনো ফলাফাইনে না গেলে ফিরা গেলাম কেন? আমি কেউ কিছু কইলাম মনে হল যে আমার মোটর সাইকেল দিয়ে আবগাই আনলেন না গেরে, কিন্তু এমপি সাহেবের দলীয় কর্মীরা যদি গিয়া না আবগাই আনে খবর আছে কি রে, এটি নিয়ে তোরা রাজনীতি স্যার না হচ্ছে তো না। এই হইল বাংলাদেশ, এটার ইজ্জত কয় না। আপনি মন্ত্রী আসবে, এমপি আসবে, লাইন জড়াইয়া রাস্তার দুই কান্দার মিতে ফলাফাইন খেলা করাই রাখছেন, ভাইয়াফান খেলা করাই রাখছেন, রোদের ভিতরে ঘামতে ঘামতে বলা ভাইয়া বেহুশ হয়ে পড়েছে, গীতে আছে। ওই মন্ত্রী আইব, এমপি আইব, নেতা আইব, এটা মনের থেকে ইজ্জত না, এটা লিখে রুই রয়েছে আর ফোটাইতে আছে, আবার আইয়ে না গিরি কি কি ওটা কি মনের কথা নেই? মনের কথা না। যারা ফুল, আপনারা যারা ফুল লইয়া গেলে রয়েছেন তারাও কি ফোতানটা ভিতরে ভিতরে কম ফোটাইছে? এমনি চেহারাতে একটা আর্টিফিশিয়াল আইস ঝুলাই রাখছেন, এটা অরিজিনাল আইস না তো, এটা এই আইসটাতে কান্দন বালা আছে, এটার নাম মনের থেকে না। তাইলে মন থেকে কোনটা? মন থেকে হইলো মানুষটা নামাজি, আমিও নামাজি। এখন একটা নামাজি মানুষ দেখলে আপনার মনটা গাড়ে তাই আইন, আমি তো আর টেহাও না, এক কাপ চাল হয়েছে আমার থেকে কুদ্দুর খান এইটা, আর গিয়া মেলে জিতনের লেগে সর্দাররা খাওয়ান এইটা, দুইটা কি এক জিনিস? মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবেন আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, মানুষকে ঘৃণা করবেন আল্লাহর জন্য। কে রে ঘৃণা করি? দাঁড়া বুড়ো হয়ে গেছে গা, ওখানে দাঁড়িয়ে দিলে হচ্ছে, তোরে দেখতাম মনটা কয় না, এটা হইলো ঘৃণা। এটা কেন? আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
বেড়া জিবি বিয়ে দিয়ে লাইছ নানাত করে গেছে হলো দাড়ি কামাই আরস তুই এটা হলো আল্লাহর জন্য তারে ধমক দিছেন সুবহানাল্লাহ কইতেন না এবারে দাড়ি রাখলে আপনি কোনো 4টা ভাত বেশি খাইতেন পারবেন বিষয়টা এমন না আপনার 2 কানি খেত দিব এবারে দাড়ি রাখলে বিষয়টা এমনও না কিন্তু আপনি মন থেকে চান এবারে এই বয়সে নামাজটা পড়ে না রে কই যায় মানে না রে এবারে এই বয়সে বুড়ো হয়ে গেছে গা এবারে অহনো বইয়া বইয়া জুয়া খেলে কই যায় মানে না এই যে ঘৃণা আপনার মনটা সহ্য হয় না এইটারে কয় মান আবগাদা লিল্লাহ আপনি ঘৃণা করবেন আল্লাহর খুশির জন্য ওয়া মানা আলিল্লাহ মানুষ মন্দ কাজ করতে আছে একবারে মনে করেন কিচ্ছু না গরুটারে দৌড়ে ফিরতে আসেনি এরকম অসভ্য মানুষ গরু ছুটটা দৌড় দিছে এইটারে বালা করে গাছের লোকে বাইন দেয়া তো এইরকম মুগুল লইয়াছে ফিডা নাউজুবিল্লাহ বলবেন না না এটা করা যাবে না মানুষ তো দূরের কথা গরুরও ফিরন যেত না বিনা প্রয়োজন একটা ফিফড়ারও আপনি ডলা দিয়ে মারার দরকার নেই একটা গাছের পাতা পর্যন্ত সেরা যাবে না ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর আপনি গাছ কাটবেন না বিনা প্রয়োজনে আর কাটার আগে আপনি 2টা লাগাইলেন একটা কাটবেন আগে 2টা লাগাইবেন কাটবেন কয়টা লাগাইবেন কয়টা এখন কিন্তু বর্ষাকাল এখন যাদের জায়গা জমি আছে একটা গাছ কাটবেন 2টা লাগাবেন ইসলাম কিন্তু আমরা তো কোনো খবর নাই ইসলামের লগে এই জন্য আল্লাহ বলছেন ও নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ বলবেন না কতই না সুন্দর হইতো আমরা যদি এমনভাবে নিজের জীবনটা সাজাইতে পারতাম কতই না সুন্দর হইতো আমাদের বাচ্চাগুলো যখন আমাদের স্ত্রীর পেটে আমরা যদি ওইভাবে নিয়ত করতে পারতাম কতই না সুন্দর হইতো আমরা মা সন্তান পেটে থাকা অবস্থায় আমরা যদি নিয়ত করে ফেলতে পারতাম অনেক বুজুর্গ ব্যক্তিরা সন্তান এখনও সাধারণ মানুষও পেটে পেটে বাচ্চা থাকা অবস্থায় নিয়ত করছে হুজুর দোয়া করেন আল্লাহ করলে আমার বউয়ের সন্তান হইব আপনি দোয়া করেন যদি ইনশাল্লাহ ছেলে হয় মেয়ে হোক নিয়ত করছে হাফেজ বানায় এরকম মানুষ আছে না ফলার কামাইয়ের চিন্তা করে না ফলারে মুসলমান বানাইতে চায় ফলারে আলেম বানাইতে চায় ফলারে ভদ্র মানুষ বানাইতে চায় এই লোকের সংখ্যা আস্তে আস্তে কমে যাইতেছে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এই জন্য মুসলমানের সংখ্যা বাড়তেছে মুসলমান মাইরও খাইতেছে প্রকৃত মুসলমান নাই তো এখন আপনি পাবেন না তো আপনি পাবেন না প্রকৃত মুসলমান সেই 313 জনের একটা মুসলমান যদি এখন পাইতাম যেই 313 জন বদরের যুদ্ধে 1000 কাফেরের সাথে যুদ্ধ করেছে একজন মুসলমান যদি পাওয়া যাইত গোটা পৃথিবী কাফের বেদিন থেকে উলট পালট করে ফেলা যাইত ঠিক কিনা কম কিন্তু সেই মুসলমান নাই যে ক্ষমতায় গেছে হ্যার ইসলামের চিন্তা নেই হ্যার দরকার ক্ষমতা নাইলে মধ্যপ্রাচ্যে আজকে এতদিন ধরে মুসলমানদের উপরে এই নির্যাতন চলছে এত ক্ষমতাধর মানুষ এই সৌদির বাদশা বলেন তারপরে ইরাক বলেন তারপরে মিশর বলেন লেবানন বলেন তারপরে ইয়েমেন বলেন তারপরে এই যে আশেপাশের যত মানুষ আছে কুয়েত বলেন তারপরে গিয়ে কাতার বলেন কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ডেলি মারতে আছে একটা সাহসও তারা হালায় ঠিক কিনা কর সকলে যদি কিচ্ছু না কইরা খালি কইতো কি তারে শুরু করছ এর দূর কইলো হাতারে বিচারে পাওয়া গেল খালি যদি কইতো কি তা শুরু করছ ঘরের সিফাত হালাইয়া একটা ফলারে মারতে আছে আর সাইড ঘরেতে সাইড জন যদি ছিলেন দেখো হাতে কি থাকবো না দৌড় দিয়ে লাগব তো এটা তো সহজ হিসাব তো এটাই সহজ হিসাব তো এটা আমরা কি মনে করি আমরা মনে করি হরদা আমার উপরে আইসা না বাংলাদেশের তার আমরা মনে করি ইয়া ফিলিস্তিনে দূর আছে আমরা উপরে তো আইসা না এইটার মনে হইলে একটা কথা মনে পড়েছে গেটে কি কইলি তা ওই যে তারা যে মনে করে যে অহন তো হ্যাঁ নয় না আমরা এখনো আইসা না এই আশায় যে দোহানবাহী গাইতে আছেন আইতে আছে তো আইতে আছে অপেক্ষা করে সাইড বেড়ায় রাস্তার মাই দিয়ে আইটা যাইতে আছে হাঁটতে হাঁটতে কোনের চারণের লেগে সাইড বেড়া একবারে হৌরা খেতের মাই দিয়ে কোনের চাড়া শুরু করছে খুব মন দিয়ে শুনেন কথা কয়জন
কথা কথা কইতাম না এবারে মাইদে মাইদে কইব পুরা কইয়া পারতো না কয়জন সাইড কয়জন ফইলে আর তলিসির রাস্তা দিয়ে হন খেত কোনে হৌড়া খেতের মাইদে দিয়া তো যেবার আর হৌড়া খে মাত্র ফুল দিয়ে আইছে হৌড়া খেতে কি প্লেন থাকে না চাক্কা থাকে তো এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে ফাতা কি আরে ডেটটা কি শক্ত না নরম আচ্ছা যদি মানুষে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোকে যদি চাক্কাটার মিলতে ডেউকাটা পড়ে আর একটা ঘষা খায় এটা কি থাকবো না ভেঙে যাবো গা হ্যাঁ দেখতে আছে যে এত কষ্ট করে হৌড়া দিয়ে কি সুন্দর লাগে মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখা রাখছে হ্যাঁ পুরাটা খেত হলুদ আর এটা মাই দিয়ে কোনাচ্ছা 60 জনে ফাতারে দিঘে আটলেও তো একটা বুঝ দিতা ফাতারে একজন আরেকজনের কান্দ ধরে আটতে আছে মাঠে এক হাউস নাই আর কি খেতের বেড়ার গৃহস্থ যে বেড়া এবার মনে হয় কি আনন্দ না কষ্ট এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে এবার আর লাড়িটা লইয়া দিছে দৌড় আজ যা সকলবেলা যাওয়া হইব এমনি খেত কোনে চারা আজ যা ভুলাইলাম দেখবি এই লাড়ি লইয়া যখন দৌড় দিছে এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের জি এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বা মেল দরবার করে কেমনে এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালো বুঝ হইছে এখন মাইয়া বেডিটা যখন দেখছে যে জামাইয়া 60 জনের লাড়ি লইয়া দৌড়ান দিছে তো বেরিয়ে বুঝছে আহারে খাইয়াইব কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক পারবো তো খাইয়া নাইব তো বেরিয়ে ডাক দিছে এগুলাই দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যান আইসা পরে কানে কানে কিতা জানি কইয়া দিছে ওখানে আর দৌড় দিয়া না আস্তে আস্তে গেছে ক্ষেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে ভাই সাইডে আসে সাইডে তো আসে হ্যাঁ তারা তো মনে করছে খুশি হইয়া ডাকতে আছে তো ডাক দিছে পরে কয় কি কয় যেই ক্ষেত্রে দিয়ে আটতে আছে এটা আমার কি কপাল কার খেতে দিয়া কেডা আরে আমার ক্ষেতের উপরে দিয়ে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাওয়ার ধুলা পড়ছে সাংঘাতিক খুশি আমি হ্যাঁ আসেন বসেন একটু কথা টথা কই লাইলের কান্দাত 60 জনের বোয়াইয়া আপনারা তো চিনলাম না বাড়ি কো বাড়ি একটু দূরে কয় কার কি পরিচয় আমি তো আসলে চিনলাম মনে হলো পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হইল এবার ইহুদি এইটা খ্রিস্টান এইটা হিন্দু এটা মুসলমান এটা হলো ধর্মীয় পরিচয় আচ্ছা তাইলে ওটা 60 ধর্মের 60 জন আমিও মুসলমানের ভিতরে পড়ছি কয় মার্শাল্লাহ তো কয় নবীজি কইছে ইহুদি যেহনো ফাইবা খিচালে না ইহুদির লোকে কোনো আপোষ নেই তো আপনারা 3 জন বনো তারে কতক্ষণ সাইজ করে লই এই যে বুদ্ধিটা বউয়ে যে একটা ডাক দিয়া দিছিল কথা মনে আছে নিও এবিডি কি তা কইয়া দিছে তো কামো লাগাই নিছে তো কারণ তে যদি 60 জন সমানে হাফডা ফিটা শুরু করতো আর 60 জনে যদি ফিরাইয়া ধরতো তো মায়ের কি 60 জনে খাইল না তে খাইল তো বউয়ে তো কি তা একটা কইয়া দিছে কানে কানে তে এটা কামো লাগাইছে মনে রাখছে এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে এবার ইহুদি যখন সাইজ হইছে তো গিয়া সেটা ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন হাঁটতেই পারেন হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই আমরা গাছের নাইকল তারা খায় তারার দোহানের মাল আমরা খরো বাহি খাই তারা আমরা দোহানতে তারা মাল খায় এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আসি কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয়জন আপনার মতো বেড়ায় ক্ষেতের মাইদি দিয়ে আট শরীর একটা কাঁপতে না ওই আপনারা দুজন বন তারে কতক্ষণ ফিটটা লই হিন্দু আর মুসলমানরে বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আসে না খাইয়া লাইছে এখন ধরছে খ্রিস্টানডারে যখন ফিটা শেষ হইতে ও আর লড়ে না বুদ্ধিটা কয় না হেগতে আইসে আর কি বুদ্ধি এখন 2 জন কি আসে না পড়ছে এখন আর রয়েছে কয়জন 2 এখন তে কইতেছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌড়া খাইতে তো হৌড়া তুললা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব অসুবিধা কি এবার আমরা ভাই না কিন্তু হিন্দু হইয়া আমরা খেতের উপরে দিয়ে এমনি আড়ন এটা ভাই কই যারা মানে এরাও 2টা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুম হইতো না যারা মুসলমানরা কইছে আমরা বন তারে কটা খিচ্ছা লই এখন গেছে কজ আসিল কজ এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই তারা তো বিধর্মী তারা তো আমার ক্ষতি করতে চাইবে আপনি মুসলমান হইয়া এরকম একটা লাইন দইরা কাতার দইরা কান্দে আত্রে কেমনে ফাতারে একটা যাও আপনার কি কুদ্দুরা মায়াও নাই
আপনারা কটা না দিলে শান্তি নাই ভাই। কই এখন মুসলমানরাও দিস। আমরা কেমনে 3 ফুটের 2 ফুট বিদেশ পাঠাইছি, আরেক ফুটের কেমনে বিদেশ পাঠায়, এইটা লইয়া আমাদের টেনশন। আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক কয়া ফুট 2টা বিদেশ গেছে, আরেকটা ফাটান দরকার, 2 বিটাত ঘর হয়েছে, আরেক বিটাত ঘর তুলোর দরকার, টিনের ঘর ভাঙ্গা বিল্ডিং করণ দরকার। আমরা সেই চিন্তা, আমার ফুতের মুসলমান বানানো দরকার, কোন মুসলমান বাপের এই চিন্তা নাই, ঠিক কিনা বলো? আমার ফুতের মুসলমান বানানো দরকার, এই চিন্তা কোনো মুসলমানের নাই। আরে আল্লাহ খাওয়াইবো। আমার জানা মতে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের 5 জন ধনীর ভিতরে 1-2 জনের ভিতরে পড়ে যাবে। এইরকম মানুষ আমি জীবনে দেখছি ছোটবেলা। তারা হুদা জমিন আর জমিন কিনে। আমার এই বয়স, এই এখনো মাত্র 54 বছর বয়সে আমি দেখলাম যে তারা তারা ক্ষেত কিনা থুবাই লেছে, তারাই আমার কাছে সহ ক্ষেত বেচছে এবং ক্ষেত বেচতে আছে। আমি নিজে দেখছি, দেখতে আস। আপনার টাকা কামাই করলে বুক করে যাওয়া যায়। কইছে কাটা আপনার, কইছে কাটা আপনার। বাংলাদেশে বৃদ্ধাশ্রম গুলাতে যান, বৃদ্ধাশ্রম কারে কয় অন্য গ্রামের তারা তো চিনছেও না। বৃদ্ধাশ্রম হইল আপনার বিল্ডিং তুলছেন, আপনার ফুট 2টা, 2 ফুট একটা থাকে সিটাং, একটা থাকে ডাহা, এখানটি সরকারি বাসা পাইছে। বাসার ভিতরে রুম হইল 3টা, তো একটা ড্রয়িং রুম তো লাগে মানুষে ইয়ে, একটা নিতে বউ লইয়া থাকে, আরেকটা নিতে 3 ফুট থাকে। এরপরে প্রাইভেট ফোরানের লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে। ওখান মা বাপ জীবিত আছে, রাখবো কৌ টেহা আছে জায়গাটা। শেষ পর্যন্ত গিয়া এইরকম এই ডিরেকয় বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং তুলে রাখছে। আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম, আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন। মা বাপেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে। হেন নার্স, হেন আপনার এই বেড়াইতে এই বেডিরে সাইয়া রাহে, বেড়ারে সাইয়া রাহে, রান্দা যা দেয় খায় সুইট্টা মানুষের মতো। এই হইল জিন্দেগি, এই হইল জিন্দেগি। কই আপনার ফুতেরা এত শখ করে মানুষ করছিলেন, 1 পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন, তারা না ঘি খাওয়াইছিলেন, তার শরীরটা জোরের দরকার আছে, তারা না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন। তো বছরটাও তো ফিরতে পারছে না, কয়টা বছর গেছে। তে কুতুর জোয়ান হয়েছে, আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে। ওখান দিতে একখানো, আপনি আরেকখানো। তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে। আপনি নায়নাথ কুটের দাদার ডাক খুঁজা গেছেন না, ফুতের আব্বাটা খুঁজা গেছেন না, বউয়ের আব্বাটা খুঁজা গেছেন না, বউয়েরা তারা কাপ চা খাইয়া গেছেন না, ঠিক কিনা কম? মানুষ বানাইছেন না তো, অমানুষ বানাইছেন, অমানুষ বানাইছেন। জন্ম দিছেন আপনি, ফাটল হয়েছে আপনার বউয়ে, কিন্তু তা মানুষ হয়েছে না অমানুষ হয়েছে। এর লেগে মা বুল্লা লাইছে, বাপ বুল্লা লাইছে। ওহন বউ লইয়া বাসার তাই আপনার বউয়েরে নিয়া ওই আরেকখানো লজিংয়ের মতো দিয়েছে টেহার বিনিময়ে। ময়রা হুটকি হইয়া রয়েছেন, চুহি দিয়া চাইয়া দেহে যে আপনি ময়রা রয়েছেন। এরপরে বার কইরা ফুতের খবর দিছে, কই দাফন দিয়ালান, আমার আমাদের সময় নাই, ব্যাংকের জরুরি মিটিং আছে। জিন্দেগি হিয়াল কুত্তার জিন্দেগি আর চাইতে সুন্দর, শিয়াল পুকুরের জিন্দেগি আর চাইতে সুন্দর। ওই ভিক্ষা করিন না বেডিটায় ফোলাড়ায়, ল্যাংড়া ফোলাড়ায় একটা জিলাপি পাইলে মারে আইনা দেয়। ওই রিক্সা চালাই না বেড়াড়ায় একটা কমলা কিনা আইনা দরজাটা বন্ধ করে লাইছে, মারে ভিতরে ঢুকাইয়া। মাইকে কি তারে মা সকলের লেগে আইনা পারছি না, এতে 5-6 জন। তুমি কমলা মইরা যে গাও, তোমার লেগে একটা কমলা আনছি। তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয়, মার মুহ দেয়, এবারের গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে। এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন আপনি কোটি টাকা দিয়া? কি করবেন কোটি টাকা দিয়া? এই জন্য আমি বলছিলাম আমরা আল্লাহরে ছাইড়া দিছি, আল্লাহ আমরারে ছাইড়া দিছে, আল্লাহ আমরারে ছাইড়া দিছে। অশান্তির দাবানলে আমরা দাউ দাউ করে সারখার হয়ে যাচ্ছি, সারখার হয়ে যাচ্ছি আমরা, শান্তি নাই। আপনি খবর নন, শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত খবর লন, খবর লন, লইয়া দেখেন মানুষ নাই, মানুষ নাই। এই ফলাফেন বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে, মাইয়া ফান্ডে কলেজও দিচ্ছেন, তাই কয়টার সময় আছে খবর নাই। বুড়া বুড়ি ফইরা রয়েছে, এখন ডাক দিলে কয় গানের গানের করো না, ফেডার ফেডার করো না, ধমক দিয়া লইয়া পড়ে। কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দে, কয় হুজুর একটু কইয়েন, একটু কইয়েন, ফলা বাইয়ার লোকে কথা কইতাম পারি না ডরে। কি শান্তি কি ওই? আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন যে,
আপনি যে দুনিয়া লইয়া ভাগল হইছেন, ওই যে খালি টেহা কামাই করবেন, জিফুতেরে টেহা দিয়া রাখবেন, জিফুতেরে টেহা দিয়া যাবেন, টেহা দিয়া গেছে, মানুষ বানাইতে পারেন নাই। আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন না তো কাউরে। এমন একটা ঝামেলা পড়ছে, আপনার সব দিবে চালিয়েছে তো এক রাইতে। মানুষ বানাই দিয়া যান, অন্তত ভিক্ষা করে খাওয়ানো, তার মেধা, তার যোগ্যতা, তার সততা, তার ন্যায় পরায়ণতা, তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত 4টা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো। টেহা দিয়া গেছেন, ও মানুষ বানাই গেছেন, এক রাইতে বেচ্চ সমান করে লাগব। টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট বইরে যাবো গা? নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই, চুট করে কুতুর খাইছে কি তা জানি, বোতলটা টাইলিয়া 3000 টেহা নাই, তে চাইয়া দিছে বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টেহা ছুট শেষ। এটি কি ভাত বিলে খাইলে ফেট বলে? এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ার না উটকি চালু দিয়ে ভাত খাওয়ার? ফ্যাট ভরে না তো দিয়ে। হিরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো পেট ভরবে না, ইয়া বা খাইয়া কারো পেট ভরবে না। যায় তো টেহা তো যায় পানির মতো, টাকা তো যায় পানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধ উফরা পড়তে আছে নাকি? বালার এবিল হুজুরার না হুজুর লইয়া জুড়ছে নাকি? না ভাই, বিচারবেন, বিচারবেন। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের শত্রু না। মানুষ বানান। আজকে মানুষ নিয়ত করেন, আজকের মাহফিলে সবাই আমরা চলে নিয়ত করি, আমরা সন্তানকে মানুষ বানাবো, সন্তানকে ধনী বানাবো না। মানুষ বানান, মানুষ বানান। আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, ফুতের ইনে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলার ইনে হুজুর নিয়ত করছি যত কিছু হোক তারা হাফেজ বানাবে। আমি আপনি কি তা? আমি তো আসি সমস্ত মাস ধরিয়া আসি, এতে আসি। নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলারে হাফেজ বানাবে বেড়া। এটা কি বাজারের মুড়ির মোয়া? 2 টাকা দিয়ে একটা কিনা ফলারা তো দিয়া রাখবি? হবে না, হবে না। তোমার ছেলে হাফেজ হবে না। তুমি আগে হাফেজ না হইতে পারো, অন্তত ওই রকম জায়গাত যাও তো না তোমার ফুতে হাফেজ হইতো। বেটা বালার গলো বালা হয় না, মানুষ কু মানুষের গলো বালা, এটা আশা করেন কেমনে? এটা হবে না, অসম্ভব। আসুন আমরা একটু মানুষ বানাই। মানুষ কারে কয় আসে? আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফাতো ভাইকে ধরে মারতেছে, এরকম ছোট্ট একটা ছেলে। আল্লাহর নবী, মায়ার নবী, অন্তরটা মায়ায় ভরা। আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না, টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন, ফুফাতো ভাইকে জড়াইয়া ধরলেন, ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন। ফুফু, আপনি পারলেন এটা? এই ছোট্ট মানুষ, সে কি বুঝে? তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন, মারতেছেন মাঝে মাঝে, কারণটা কি? ফুফুর চোখ 2টা বড় বড় লাল। ফুফু ডাক দেয়া কয়, মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু, শোনো শোনো শোনো, আমি ননির পুতুল জন্ম দেই নাই, আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়া খাওয়ানোর জন্য মা হই নাই। আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছ আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি, কোনো সময় যদি মুসলমানের উপরে কাফেরের আক্রমণ করে, রোদে পুড়ে পুড়ে যদি যুদ্ধ করা লাগে, আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে, আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি। আমি ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম, কিন্তু সে অমানুষ হবে, সে মানুষ হবে না, অমানুষ হবে। এই জন্য তারে রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি, কোনো সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে সে যেন পিছটান না দেয়, সে যেন পালাইয়া না আসে, আমি তারে ট্রেনিং দিচ্ছি।
সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনো শব্দ করলেন না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ছেলেদেরকে রোদে দেন, সাঁতার শিখান, ছেলেদেরকে কষ্ট সইতে শিখান, ঘরে খাবার থাকার পরেও 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়ান, মাঝে মাঝে তাকে রোজা রাখান, সে যেন ফরজ রোজা না ভাঙ্গে, তার নফল রোজায় অভ্যস্ত করান। খায় না কে রে? কত বেরিয়েছে ফানি ফোড়ার লেগে আইছে যে হুজুর তে খায় না। একজন এই পর্যন্ত আইসে না হুজুর তে বেশি খায়, তারে কিতা করণ এটার লেগে এই পর্যন্ত কেউ ফানি ফোড়ার লেগে আইসে না। যত মানুষে আইয়া কিতা গো হুজুর তে খায় না, তাই আমি খায় না তে তার টেনশন কে রে? খিদা লাগলে তো তো বিষাই না খাইবা, আপনি হাত অন লাগবো। ওই যে খানা বেশি, যে খানা বেশি তো ফুতের লেগে মায়া বেশি। বেটা আমরা যখন ছুটে আসতাম ওই মুরব্বীটারে জিগাইও উডানো ফইডার হয়েছে, কানলে না মার মনে হয়েছে যে তারে খানা দেওয়ান দরকার। আর তো খানা লইয়া মাই ফিসে ফিসে দৌড়ে, তেও কায়দা শিক্ষা লইছে, তে খায় না। তে জানে হাদ্দা খাওয়াই অত জোর করে খাওয়াটা ঠেয়াগিতে, তেও কায়দা শিক্ষা লইছে। বেডিরে বেন্নত করাই লইতেছে, আর দিবানি ফুট জন্ম ফেডার ফুট লইবানি রুচি মজাই না। ভাই একটু চিন্তা করেন, একটু ভাববেন, একটু চিন্তা কইরা সমাজটাতে বাস করেন, থাকতাম না তো আমরা। আমি মইরা গেলাম, আমি মুশতাক ফয়েজি মইরা গেলাম, আমার ভাই এন্তেকাল করলো। সবটি মানুষ খবর যাওয়ার পরে যদি আহা না কয়, তো হিয়াল কুত্তার জিন্দগির কি দাম বেড়া? মানুষে যদি কয় যে মরলে ভালো হয়েছে, গেছে আল্লাহ আফত বিদায় করছে, তো এই জিন্দগিটার কোনো দাম আসেনি। কোনছেন আপনারাই কন, কোনো দাম আছে জিন্দগিটা? মরার পরে সবটি মানুষ যেদিন আহা কইব, আপনাদের সাথে দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছিল না। এইটা না তো 10 জনে যারে ভালো কয়, আল্লাহ তারে ভালো কয়, এটা তো সত্যই, এটা তো মিথ্যা কথা না। তো কোনটাই দেয়া আপনি সকলে জিগাইবেন মানুষটা কেমন আছি, তো সকলে সুর হইলেও তো সকলে কয় তো মরে গেছে, একটা ঠেলা দিয়ে ভার করে দে, লাইন দেয়া দে। আর সুর হইলেও কেউ একটু কয় সুর আছিল, এই কথা কেউ কয়? সাক্ষাৎ চুরির ধরা ফিরা ফিটটা তারে মাইরা লাইছে। এই লাশটারও যদি সামনে রেখে জিগায় লোকটা কেমন আছে, কেউ কইব নিতে চুরির ধরা পড়ছে ফিটা খাইয়া মরছে, এই কথা কেউ কইব? সকলে কো হ্যাঁ ভালো আছে, আমি কইয়া দিলে যদি তে জান্নাত পায় খারাপ কি? এত সোজা। আপনি কি এই আশায় দোহান ভাই খাইতে আছে? বিষয়টা এত সোজা না তো। ওই 10 জনে যারে ভালো কয়, আল্লাহ ভালো কয়, কোনটা মনে করেন উনি টাকা কিনা মোহন ভাই মারা গেছে। এখন আমার কানো খবর গেছে না গাইস, আলমগীরে ফোন করে কইছে হুজুর আপনার ডাইনগুল দিয়া যে বইয়া আছিল মোহন মারা গেছে তো। এত ব্যস্ততার ভিতরে বইয়া বইয়া মাহফিলটা শুনছে রে, মানুষটা খুব ভালো মানুষ আছিল, মনে করেন আমি সাক্ষী দিলাম। এইটারে কয় 10 জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয়। লাশ সামনে রেখা একটা জিগাইট দিয়ে হগলে কইয়া দিছে, কি আল্লাহর কি বুঝ একটু কম কম আপনার মনে হয় নাকি? যে আমরা কইয়া দেয় আল্লাহ কইব তারা যখন কইছে চুর হইলে হইছিল, তারা যখন কইছে ভালাই। এত সোজা মনে করেন না ভাইসা। একটা লোক মারা গেলে, মোহন ভাই মারা গেলে, সমাজের মানুষটি যদি আরে মোহন ভাই নাই রে, এই একটা শব্দ যদি না এবার হইল, তো আমি আইসলাম কে রে দুনিয়ায়? আমি কি রে আইসলাম দুনিয়ায়? আমার তো আসার অধিকার নাই, আমার এই দুনিয়ায় থাকার দরকার নাই। আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমি যেই বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায়। আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে, কেউ প্লেটে খায় না। আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে, কেউ এই লুঙ্গিটা পরে না। আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু শূন্যস্থান পয়দা না হয়, তাইলে এই সমাজে আমি ছিলাম না। আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজনও নাই, ঠিক কিনা? সবাই মিলে যার যার জায়গায় আমরা একটু এমন হয়ে যাই, আমি আমার জায়গায় হই, মোহন ভাইয়ের জায়গায় হোক, উনি ওনার জায়গায় হোক, তাইলেই তো সোনার বাংলাদেশ। তাহলেই তো সোনার বাংলাদেশ। এরপরে আর সোনার বাংলা গান গাওয়ান লাগতো না তো, আর গান গাওয়ান লাগতো না। আপনি আপনার জায়গায় শোনা হন, আমি আমার জায়গায় শোনা হই, উনি ওনার জায়গায় শোনা হোক। তারপরে আমাদের যে আজকের প্রধানমন্ত্রী উসমান গনি ভাই কো,
উসমান গনি ভাই এতে কই যা কই যা মনে করছে না 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 ঘটনা আছে তো তা মনে করছে মরে গেলা যখন আহায় কইতো না বাড়ি যে কি বইব না জিতছে জিতছে বেড়া হইলে তো পার হইছে কিতা হইলি বেড়া বেড়া রেডি ওটা কিতা আমিন ক জোরে বলো আমিন তাইলে এই কাপাসকান্দি হ্যাঁ এই গ্রামটা সুন্দর কোনো নাগাইছাড়ে বেড়া ইয়ে করে দিত না এই উসমান গনি ভাইয়া ইয়ে করে দিত না এবার থাকতো না এবারও হনাইছে দাওয়াত দিছ তোমরা খাওয়াই দিছে এবারে তুমি বইয়া থেকে দোয়া করে বাইত তোমার গ্রাম সুন্দরের লেগে এবারে এখনো থাহনের ঠেয়া নাই মুস্তাক ফয়েজি এখনো বইয়া থাহনের ঠেয়া নাই তাইলে কাপাসকান্দি সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাসকান্দির তারা সহজ হিসাব সহজ হিসাব সহজ হিসাব আচ্ছা আমরা যদি ওখানে এই মানুষটি নিয়ত করি বুডের সময় যে যত টেহা হাদক আমরা খাইতাম না টেহা দেউন না টেহা দিতে পারবো আমার কথা না টেহা দিতে পারবো যাবারে টেহা লই আমরা কি কয়াম আমরা কয়াম ও আপনি ভালো মানুষ হইলে আউন লাগতো না ভাই কেউ উঠতে থাকেন কথা কথা ঠিক নেই আপনি ভালো মানুষ ভাই উঠতে থাকেন আডন লাগতো না আমরা মানুষ চিনি এরকম যদি আমরা যে আইব বুডের লাগিয়া তারে যদি দুইটা কথা এমনি সুন্দর করে কয়ে দিতাম পারতাম টেহা টোহা লইয়া ঘুরা লাভ হইতো না নাগেশ্বর হুজুরে কইয়া গেছে টেহা খাইয়া বুট বেসন যাইতো না সুতরাং ভালো হইলে এমনি বুট দাম এটা আমানত এটা টেহা খাইয়া দেউন না মানুষ আমরা না কাফাসকান্দি গ্রাম হাঁটতেন ফারবেন কারবার হইতো না যেই লুট লই আইছেন সেই লুট লইয়া ব্যাগ যেমন লাগবো এমনি যদি আমরা সবাই কইয়া দিতাম পারতাম তাহলে তারা যারা আমরা খেদমত করতে চায় তারাও খেদমত করতে সহজ হইতো আমরাও ইমানদার হইয়া কবরও যাইতাম ঠিক কিনা নির্বাচনের আগে দিয়ে টেহা আওলাদ করতে আছে মানুষের কয় কটা টেহা দে কদিন পরে দিয়ে তুই কদিন পরে কেমনে দিবি নির্বাচন হইতেছে না নির্বাচন আইলে তো হ্যাঁ যে পাইব হেডি বলে তারে দিয়া লাগবে কিরম এমনি সিহন জিগলে তো উত্তম করে ফটফাট ফটফাট করে ভীষণ যেত তারে ঠিক কিনা আব্বা না 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 আপনি জাহার নাম কিনে নিছেন আপনি তো টাকা খাইছেন না জাহার নাম কিনে নিছেন টেহা দিয়া কিনা নিছেন জাহার নাম সবাই নিয়ত করেন এই দেশটা আমরার তো ভাই এই দেশটা কেউ লয়ে যেত কেন তো আমরা এখন ভাই আইসি না তো বেড়াইতাম তো আইসি না কোনখানে গেলে না বেড়াইতাম যাই এটা তো আমাদের নিজের ঠিকানা বাপ দাদার বিডা এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার ঠিক কিনা কম সবাই মিল্লা চেষ্টা করলে পারতাম না কেড়ে পারতাম না আমি আমার গরুর সেনারা কেড়ে রাস্তার ফেল ছেড়ে দিয়ে রাখছি আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মাসে নামাজও যায় আমার গরুর সেনার মধ্যে ফিসলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া পড়ে এইটার লাগে আমি গুণাগার হয়াম আমি কেমনে গরুর সেনারা আমি না নামাজি আমি না মুন্সিবাড়ির মানুষ আমি না মোল্লাবাড়ির মানুষ আমি না টুফি মাথার দিয়ে আদি আমার গরুর সেনা রাস্তার ছাড়া দিয়ে রাখছি আর রাস্তার মসজিদও যাইতে লইলে মানুষে সাক্কের হইয়া লুঙ্গির ভিতরে পড়ে হেই লুঙ্গি ফিন্দা তারা নামাজ পড়ে সবটা গোনা আমার আমল নামায় ঠিক কিনা কম ফাগনামি করণের জায়গা পান না বিছেরা হেতারে ফোদা এবারা বালা এবারা বালা তুমি আমি ওই যে একটা যে ইয়া খ্যাত চইতাছে আর একটার লোকে কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায় রে আমি জীবনে ঘুষ কারে কই কইতাম পারতাম না আপনি কিতা করেন কই গিরুস্তি করি আপনি দেয় কেটা দিলে না দেখা গেল কিরম খাওয়া খা আপনি তো কেউ দেয় না দিলে না বোঝা যায় কর্মক্ষেত্রে সাইডা দিলে না বোঝা যায় আপনি কেমন কামলা লাইলো বইয়া বইয়া দুষ ধরন তো মজাই কামলাটা কিরকম লাইলো খ্যাত জুইটা দিলে না বুঝবেন আপনার কাছে যখন টাকার অফার আসবে হ্যাঁ তো হুদা টেহা দিঘা আপনি তো বস্তা বেড়ে খাই নেবে আপনার না দান কম না হইলে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে রে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে 1000 টাকা খাইয়া বুট বেছে কেমনে এর দূরে হইলো তো মন্ডারে বুঝ দিতা এবির জামাই বিদেশ এবির জামাই বিদেশ
ফইলে এবিডি নিজের বুটটা দিছে, দিয়া সেটা পরে জুলেখার বুট লইয়া গেছে। এই বিডির জামাইয়ের নাম হইল কুদ্দুস, এবিডির এই যে জুলেখা নিয়ে দিছে, এবিডির নাম হইল রহিমা, দিয়া দিছে কাঠ, দিয়া দিছে কাঠ। আমার কথা হয় না, কাঠ কাঠ। তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না। এখন জুলেখারে জিগাইছে, এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা। জুলেখারে জিগাইছে জামাইয়ের নাম কিতা, কইছে কুদ্দুস। কিতা কইছে? এবিটির জামাইয়ের নাম কি কুদ্দুস? আমি কই আম্মা, ও আম্মা, আপনি জামাইয়ের গরু যান কি হচ্ছে? বুটটা দিয়ে সুজা করেছে কুদ্দুসের গরু যান, ঠিক কিনা কর? এই কথাটি কইলে দেওয়ার বালা না। বেরিয়েতেছে কইতাছে কইতে রে হুজুর আনছ, আর হুজুর নাই বাংলাদেশও আছে আম্মা, আছে, আপনার লাগে আমি লাগবো। একটু চিন্তা করেন আম্মা, ও বাবার একটু চিন্তা করেন, ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে, সোনার মানুষ হওয়া লাগবে। সোনার মানুষ না হইবেন তো ধরা খাইবেন। নিজেও সোনার মানুষ হন, বউয়েরও বানান, জিফুতেরও বানান। শেষ, বেশি ওয়াজের দরকার নাই। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। ওই যে দাঁড়াইছেন বসেন, দাঁড়াইয়েন না, ফাইতেন না। দেখো মাহফিল কেউ ডাকতো না, এমনি ডাক্কা ডাক্কা কেউ বহাইতো না। আলমগীরে দেখা তো একটু বেহতার দেখে গরমের ভিতরে আয়োজন করছে আর কি, এমনি আয়োজন করতো না কেউ গরমের ভিতরে ফ্যান লাগাইয়া। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসি, আমরা সবাই নামাজের মতো করে বসি। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে 2 মিনিটের জন্য বসেন। এই যে ভলান্টিয়ার বসেন, আল্লাহ দোনা সারছে, সবাই বসেন। একটা লুকো ডাইনে ভাবে দাঁড়াইয়েন না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের গোনা আসেনিও, মাপ চাওয়ার দরকার আসেনি? সবাই একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই এই 12 নম্বর বসো, হাইটো না বাবা, এই সময়টা সুযোগটা পাইবা না। বাঁচলেন আরেক বছর মাহফিল, মরে গেলে শেষ। তো কইতে পারবা আল্লাহ মরার আগে তো ওবারা কইরা ইসলাম, অন্তত একটা ফুজি লইয়া যেন বাইর যেতাম পারি ইনশাআল্লাহ। এই কোনায় যারা আছেন বসেন, সবাই আমার কলিজার টুকরা যুবকেরা বসো, সবাই বসো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমি এবছর হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। বারবার আমার এই বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষের কথা বারবার মনে পড়েছে। আরাফায়, মিনায়, মুজদালিফায়, কাবায়, মদিনা মুনাব্বারায়, যত জায়গায় আমি দোয়া করেছি। এই দেশের মানুষগুলো বড় দুঃখী মানুষ। আজকে প্রায় এই কত বছর হইল দেশটা স্বাধীন হইল,
প্রায় 55 বছরের কাছাকাছি হয়ে গেছে। অথচ দেখেন আমাদের পরে আমি মালয়েশিয়ায় গিয়েছি, আমাদের পরে তারা স্বাধীন। কত সুন্দর দেশ, যারা মালয়েশিয়া গেছেন দেখছেন কত সুন্দর সুন্দর দেশ আমাদের পাশে চতুর্পাশে আছে। আমি কোরিয়াতে গেলাম গত কিছুদিন আগে। কোরিয়াতে আপনি মনে করবেন যে ছবিতে আঁকা যেন একটা দেশ। রাস্তার সাইডে সাইডে এত সুন্দর, আমরা যেমন আগাছা হয় বিভিন্ন ধরনের আগাছা ফরগাছা, এখানে এইভাবে আগাছাগুলোই ফুল গাছ। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর দেশ, আমরা কেন পারলাম না? আমি হজ করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে, কোক। ওখানে ক্যান, টিনের ক্যান আছে না, ক্যানের থেকে কোক খাইয়া, পার্শ্বে কোনো ডাস্টবিন নাই। আমি দেখতেছি যে ছেলেটা দেখি কি করে, আমরা ফলাফল এটা দিয়ে হালাই দিল কেন, আমি চাইতে আছি ফলাটা কি করে, শুধু ফলা তে করছে কি, এই কোকটা খাইয়া যে ক্যানটা টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন, তার মাঠ থেকে তার বাপের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে, ছোট বাচ্চা সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আইস। আর আমরা একেবারে খায় ফাতো কিতা করে এটা কইতাম না। এত অসভ্য হইলাম কিরে আমরা এত অসভ্য কেড়ে কতটা ভদ্রতা শিখতে সমস্যাটা কিতা। আমি কলাটা খাইয়া ছোলাটা এটা দিয়ে আমি হালাইতাম কেড়ে, আমি একটা জায়গা দিতাম পারি না, রাখতাম পারি না। আমি চিপসটা খাইয়া কেন ফালাই দিই, আমি পলিথিনটা এইটা দিয়ে হালাই দিছি, খালটা ভরে গেছে, কখন পানি যায় না খালে দিয়া পলিথিনের লেগিয়া, আবার কয় বন্যা হয়ে কেড়ে, বন্যা হয়ে কেড়ে। তোমরা সুবাইছে না দইটা কফাল লালা তোমরা, ঠিক কিনা কর? কুদ্দুর শিহন জানা শিখতে কি লাগে এটা। আমি কলাটা খাইয়া ছোলাটা এটা দিয়ে হালাইতাম না, উডান দিয়ে কেউ যাইতে লইলে ফিসলন খাইয়া পড়বো, এক দূরা হল আমরা আল্লাহ দিছেন, আমরা মানুষই শিখিতাম। একটু সুন্দর হইয়া চলাম পারতাম না ইনশাল্লাহ আমরা, তাইলে দুনিয়াও সুন্দর হইব, আমরা পরকালে সুন্দর। শুধু একটা উদাহরণ দিলাম, চেষ্টা করবেন কিছু না কিছু করণের লেগে। ও এই যে আমাদের দেশে অনেকে, আমি বলি যে আপনি একেবারে ভিক্ষা করে খান, আপনিও সমাজটাতে একটা অবদান রাখতে পারেন, সমাজটাতে আপনি একটা অবদান রাখতে পারেন। আপনি কোনো মতো চলেন, আপনি যদি নিয়ত করেন একটা এতিম বাচ্চারে আমি ইনশাল্লাহ লেখাপড়া করায়, যে বিডি ভিক্ষা করে খায় হে বিডির দ্বারা অসম্ভব, ঠিক কিনা কর? সহজ। আমরা একটু করেন, মানুষের জন্য করেন। আমার তো আলমগীর বললো যে হুজুর আমার আব্বা গরিব মানুষের জন্য অনেক করছে, আমারে বলছে, আমি শুনে খুব খুশি হয়েছি। আমি বলছি এটা তোমরা ধরে রাখবা, এটা তোমরাও ধরে রাখবা, ঠিক রাখবা এটা। আমি মুশতাক ফৈজি, বাংলাদেশের অফিস সাহেব অনেক আছে, আমিও তো ইচ্ছা করলে ক্ষেত কিননকে আমি বুঝি না, আমি কি বাড়িকরণ বুঝি না, আমি কি কম বুঝি, আমি তো আর বেহতাম না, টেহা পয়সা আমিও তো চিনি। কিন্তু আমি চিন্তা করছি যে জীবনে বাঁচাম কয় বছর, যে দূর দরকারের দূর তো আমার আছে আলহামদুলিল্লাহ। আমার চলাচলের জন্য একটা গাড়ি আছে, আমার থাকার জন্য একটা বাড়ি আছে, আমার ফলামাইয়া চলনের মতো টেহা পয়সা মোটামুটি আল্লাহ দিছে। এরপরে আর নাদান না ফানাগিরি, এরপরে আর দরকারটা কি? আমার চিন্তা করছি যে কিছু করে যাওয়া দরকার। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস, আপনারা দোয়া না করলে আল্লাহ হয়তো আমার এই মনটাও দিল নইল। আপনারা দোয়া করছেন, আমার মন দিছে আল্লাহ। আমি চিন্তা করছি অসহায় গরিব মানুষগুলো, আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো চিকিৎসা পায় না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে কিন্তু পুরা ইউনিয়নে একটা হাসপাতাল নেই। এই কামটা কেউ করে না কেরে? মসজিদ তো যে ফ্রি হয়েছে বাংলাদেশ, 20 বছর আর মসজিদ যদি একটাও না বানায় কোনো সমস্যা নেই, কিন্তু হাসপাতালের দরকার আছে নাকি নাই? এই কাপাসকান্দির একটা লোক অসুস্থ হইলে তার নেওয়ান লাগবো গরিপুর, না হইলে নেওয়ান লাগবো তাহলে তিতাস ওই উপজেলা, না হইলে নেওয়ান লাগবো হুমনা, তার ভিতরে তো নাই কেন ফুরাটা কাপাসকান্দি। আমরা যারা বিদেশি আছি সকলে মিললে অন্তত প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো একটা হাসপাতাল করে ফেলি, কঠিন কিছু না তো। আমি প্ল্যান করলাম যে এমন একটা কারবার গড়াই দেন, 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল। চারটিখানি কথা না, যারা শিক্ষিত মানুষ তারা হিসাব বুঝ জ্বালাইছে। নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, দোতলায় আমার ছেলেরা আমার এলাকার নামাজ পড়ার জন্য মসজিদ, 3 তলায় একেবারে গবেষণাগার, পাঠাগার, বিশাল 30 কোটি টাকা বাজেটে আমার প্রকল্প। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন।
আমি শুরু করছি নিজে একটা নিয়ত কইরা। কি নিয়ত করছি? যে আমি যদি না দেই মানুষে দিব কেমনে? তো নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, খেলা কথা না কইলাম, আমার 1 বছরের হাদিয়া হিসাব করে বার করতে আপনার আর কষ্ট হইব। 1 বছর মাহফিল করে যা হাদিয়া পাই পুরাটা আমার মসজিদ হাসপাতালে আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? যেই নিয়ত এই কাম, টেহা টুহা জমাইয়া থুবাইয়া একখানে একটা বক্সের ভিতরে থুবাইছি, মাহফিলতে গিয়া না গণ্যা ডুহাই রাখতাম। 1 বছর যখন শেষ হয়েছে, এখন চিন্তা করলাম টেহা দি বক্স ওজন হয়ে গেছে গা, বর্ষ তো বর্ষ ওজন বেড়াই হয়ে গেছে। আমি এখন যদি লোভ লাগিয়া যাই গন্যা সেটা যদি দিহি বেশি, তো ফুটাটা তো নাও দিতাম পারি। এর লেগে 5-6 জন লোক আইনা বয়, আমি যে বাক্স খোলাইব আপনারা সাক্ষী দেন। খুললা গন্যা দেহি 25 লাখ। আলহামদুলিল্লাহ কয়লা 25 লাখ আমি নিজে দিয়া আমি শুরু করছি। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা আমার হাসপাতালে খরচ হয়ে গেছে। তাইলে 5,75,000 টাকা দিল, কারণ আমি 25 লাখ না দিছি। 5 কোটি 75 লক্ষ টাকা কে দিল? এই খেটে খাওয়া মানুষ, বিদেশ যারা থাকে। আমি কুড়িয়া গেছি, রাস্তা দিয়ে হাঁটতে আসি, দেখি দৌড় দিয়ে ফলা হয় না আমার এদের, হুজুর মসজিদের কি খবর? সুবহানাল্লাহ কইতেন না? এটার দাম কত কোটি টাকা? প্রায় 6 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে, 3 তলা করব, উপর থেকে কাজ করে নিচের দিকে নামবো। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। আমি বলছি কমার্শিয়াল কোনো চিন্তা নাই, যে আসবে এখানে ফ্রি চিকিৎসা করাবে গরিব, আর ধনী যে তার টেহা নেওয়া হইব, এই টেহা দিয়ে গরিবের চিকিৎসা হইব। ঠিক আছে নি হিসাব? এই টেহা তো আকাম কুকাম না লাগে, এতে বেলা হলো দেউগে ডেওয়ালা। হাসপাতালও তারা টেহা দিয়া চিকিৎসা করব, আবার গরিব অসহায় মানুষগুলো তারা ওই টাকা দিয়া তাদের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আর নাইলে তো আমি চালাইতে পারবো না। এই চিন্তা করে কাজ করতেছি। আমি হজ করে এসেছি 18 তারিখ। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি, আরও প্রাণ ভরে দোয়া করব। আমার একটা আবদার, এর আগে উসমান গনি ভাই ছিল আরেক মাহফিলে বলছিলাম, তারপরে আমার হেই ভাই তো কয়েকবারে দিছে মাশাআল্লাহ। কি নাম না? মেহেদি হাসান ভাই, সেলিম ভাই আমার খুব কাছের মানুষ। আপনাদের এখানে যত মাহফিলে আসি উনি খুব বেশি থাকে। উসমান গনি ভাই বোধহয় সব জায়গার খবর পায় না, বোধহয় এলাকার সব জায়গা তাই ওখান থেকে আর মিস করতো না। দেখছে যে আমিন কন, জোরে কন আমিন। তা আমি আপনাদের কাছে এখন দোয়া করব। আমি হজ করে এসেছি, সবাই মিলে সবার আব্বা আম্মা, শুধু যে আলমগীরের আব্বার জন্য দোয়া হবে বিষয়টা এমন না, আমরা সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে। প্রাণ ভরে আমরা দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক 1 নম্বরে চাই যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে, 30 কোটি টাকার মসজিদ হাসপাতাল, আমি এই 1,000 টাকা দিয়ে আমি শরিক হইলাম, অনেক বেশি পারলাম না, দোয়া করেন হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করব। এই আবার টেহাওয়ালারা 1,000 দিলেই তো না, তারা বুঝ করে দেওয়ার লাগবো, তারা আবার সকলের দেখা দিয়ে 1,000 করে দিল হইতো না। মাশাআল্লাহ, দেখ তাও শরীক থাক ভাইরে, কোন ছিলা আল্লাহ কারে পার করবে বুঝা বড় মুশকিল। আপনি যে আল্লাহ কিচ্ছু করতাম পারছি না, নাকেশের হুজুরে যে মসজিদ করছে, হাসপাতাল করছে, হ্যাঁ 1,000 টাকা দিয়ে আসতাম মোহন ভাই। রিয়াজুদ্দি পাঠান মাশাআল্লাহ, দেখছে রিয়াজুদ্দি পাঠান 1,000 টাকা, আর সবুজ পাঠান 1,000 টাকা। মাশাআল্লাহ, সবুজ পাঠান। আরেক ভাই ময়দান থেকে চলে আসে 5,500 টাকা। মারহাবা বলবেন না? যা ছিল সবটাই বের করে ফেলছে খুঁট থেকে, মাশাআল্লাহ। আমি 1,000 চাইছিলাম, কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিছে, দেখছেন। এক ভাই 5,500 দিয়ে দিছে, 5.5 জনের টেহা একজনে দিয়া লইছে। বলেন আলহামদুলিল্লাহ। খালি যাইয়েন না, যদি টাকা থাকে 1,000 টাকার কেউ টাকা মনে করে না। ইসকান আমারে তো দেবেন না, আমার দরকার নেই, আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাত পাইতে পাইতে হাদিয়া নেওয়ার অভ্যাস এই ফিসাবের নাই, এটা অন্য ফিসাব না, এই ফিসাবের নাই এই অভ্যাস। ইনশাআল্লাহ কোনোদিন হাত পাইতা টাকা নিছি কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর নাই কেউ 1,000 টাকা দেবেন নেই, কয়েকজন 5-6 জন মাত্র, আর কেউ নাই, সব গরিব মানুষ আমরা। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। খালি দিয়েন না, আব্বার জন্য দেন, আম্মার জন্য দেন, ঢাইলা দেবে আল্লাহ।
মায়ের জন্য বাবার জন্য কি করছেন আপনি? তারা তো আপনার জন্য জীবন যৌবন সব শেষ করে আজকে কবরে। আপনি কি করছেন তাদের জন্য? 1,000 টাকা দিতে মনে করে না? এখন দোয়া হবে ইনশাআল্লাহ। এই দোয়াতে শরীক হইতে মন চায় না? যারা পারেন 1000, 500, 100, 200, প্রয়োজনে 2টা টাকা দেবেন। এক করে ছোট্ট সোনামণি যাবরা, তোমরা প্রয়োজনে 2 টাকা দেবা, তারপরেও যেন আমাদের একটা লুকো খালি না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমরা একজনও খালি যাব না। আবার ভাইয়ারা, যারা ইউটিউবার আছো তোমরা একটু সহযোগিতা করো, একটু সহযোগিতা করো যারা আছো, যারা পারেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আমরা সবাই মিলে দোয়া করি।